জেপিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর জন্য আমাদের ক্লাস শুরু হয়েছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে যারা তোমরা শুধু ভাবছো জেপিবিএন করবে বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করবে তারা কিন্তু ভুল করছো। আমাদের এখান থেকে আমরা যেটা করাই, জেপিবিএন যে কোনো মুহূর্তে করা যাবে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং যে কোনো মুহূর্তে করা যাবে, কিন্তু আগে জেপিবিএন বা পোস্ট বেসিক করবো না আগে সরকারি চাকরি করবো? আমাদের মতে আগে পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা জেপিবিএন করার থেকে সব থেকে ভালো হয় আগে সরকারি চাকরির জন্য ছাপানো। তুমি যদি জিএনএম করে আগে স্টাফ নার্স হয়ে যাও, তারপরে তুমি ক্লিয়ার নিয়ে তুমি কিন্তু পরবর্তীতে তোমার ডিগ্রিটাও বাড়াতে পারবে, তুমি স্যালারিও বাড়াতে পারবে। তো এখন জেপিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করাটা কিন্তু অর্থহীন। এখন আগে তোমার দরকার একটা ভালো সরকারি চাকরি এবং স্টাফ নার্সিং এর চাকরি, গ্রেড 2 গ্রেড 1 হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো সেই জন্য জিএনএম পাস করেছো, পোস্ট বেসিক বিএসসি করবে বা জেপিবিএন করবে ভাবছো, আমরা বলবো না, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা জেপিবিএনটা চেষ্টা করবে, পাবে, সরকারি কলেজে পাবে, আমরাই তোমাকে গ্যারান্টি দিচ্ছি। আমাদের এখানে যারা পড়বে তারা প্রত্যেকেই পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা জেপিবিএন এর সরকারি কলেজটা পাবে। কিন্তু আমি বলছি পাবার পরেও তোমরা পড়বে না। কেন পড়বে না? কারণ এখন সামনে আরআরবি, স্টাফ নার্সিং, নর্সেট, এইমস, সিআইই, এছাড়াও আমাদের ইএসআইসি মানে ইএসআই এর জব, বিএসএফ, আদার্স হাজারে হাজারে ভ্যাকেন্সি আসছে। সেই ভ্যাকেন্সি গুলোকে তোমরা ফলো করো। আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখবে, আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমরা প্রত্যেক দিন আমাদের যে নাম্বারটা ইউটিউবে দেওয়া আছে, ওই নাম্বারটা ফলো করবে, আমাদের পিন করবে, আমরা সেভ করে নেবো। তো তুমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে। সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিন্তু তোমরা দেখতে পাবে প্রতিদিন ভ্যাকেন্সি বেরোচ্ছে, আমরা প্রতিদিন ভ্যাকেন্সি আপলোড করছি। একবার শুধু নিজেকে রেডি করা শুরু করো। জেপিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পরেও করা যাবে, কিন্তু আগে চাকরি, চাকরিটার থেকে বড় কিছু হয় না। তো সরকারি চাকরিটা পেয়ে তারপরে তোমরা জেপিবিএন করো, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করো। আগে চাকরি না পেয়ে পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা জেপিবিএন করা কিন্তু অর্থকরী নয়, কারণ এআই এর যুগে দিন বদলাচ্ছে। হতে পারে তুমি যখন জেপিবিএন বা পোস্ট বেসিক করে বেরোবে তখন আর নার্সিং এর চাহিদা রইলো না, এআই পুরোটা দখল করে নিল। অতএব এআই এমন নার্সদের রিপ্লেস করে দিল যে আর কোনো নার্সের দরকার নেই আর নার্সিং, কারণ ডক্টর অলরেডি ইজ এআই। ডক্টররা বেকার বসে থাকছে, ডক্টরদের আর কোনো চাকরি বাকরি হচ্ছে না, ডক্টররা কাজ পাচ্ছে না। সেখানে তোমরা নার্সরা ভাবছো, কিন্তু এআই হয়তো তোমাদেরও রিপ্লেস করবে। সেই জন্য নিজেদেরকে সময় থাকতে, এখনো এআই এতটা হয়নি, এখনো রিক্রুটমেন্ট হচ্ছে, এখনো ভ্যাকেন্সি থাকছে। সেই জন্য তোমরা জেপিবিএন এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পরে করবে, আগে সরকারি চাকরিটা করে নাও। সরকারি চাকরিটা পেয়ে নিলে এআই এলেও কিন্তু এআই রিপ্লেস করতে পারবে না। চাকরিটা পেয়ে গেলে কিন্তু আর তোমাকে ছাঁটাই করতে পারবে না বা ছাড়াতে পারবে না। প্রাইভেটে সেটা করতে পারবে, সরকারিতে সেটা করতে পারবে না। অতএব এখন জেপিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে 2 বছর সময় নষ্ট করার থেকে এই 2 বছরের মধ্যে সরকারি চাকরিতে মাথাটা গলিয়ে দাও, যাতে এআই তোমাকে অন্ধকারের দিকে ঠেলে না দিতে পারে। সেই জন্য আগে চাকরি, পরে জেপিবিএন, তারপরে পোস্ট বেসিক এর কথা ভাববে।